বলো না সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা। আরো জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার সাঘে মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নাতেও শান্তি থাকে না, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা। বাপ ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর বড় করে তুলে রাখবে তো, হাত বড় করে তুলে রাখো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুলছে এটা দেখছে কে? আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সওয়াব দিবেন। প্রতিটা জায়গায় গিয়ে বলে থাকি, মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী দেখছে একটা বয়স্ক লোক একটা বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ এই লোকটা গুনাহগার? আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? তোমরা দুজন দাঁড়িয়ে আছো কেন? বসো না। না জুতো খুলতেও পারবে না, সামনের দিকে আগিয়ে আয়, আবার ওখানটায় বসে যাই। খ্যাপা কোথাকার এখানে আয়, চলে কেউ জুতো নিয়ে যাবে না। এখন মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নিকৃষ্ট মানে আল্লাহ নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেড়ে
দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে, সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে, আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকের আগা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া মা কালিমুল্লাহ, ইয়া মা নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কে মাফ করেছে? তাহলে আমরাও তো বসেছি, আল্লাহ মাফ করতে পারে না? পারে না? আমরাও হাত তুলেছি, আল্লাহ মাফ করে দিতে পারেন। জেনে রেখে দেন। তথাপিও আমার সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আমরা সেই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেন। আমার বলার কিচ্ছু ক্ষমতা নাই। নাম্বার ওয়ান, চারটে বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ আমার রাসূলুল্লাহ তিনটে মসজিদের কথা বললেন। কটা মসজিদ? তিনটে। আমরা মসজিদ ভাঙার দিকে না গড়ার দিকে? জোরে বলো। দিকে দিকে মসজিদ ভেঙে দেয়, কিন্তু আল্লাহর ইমানদার বান্দারা শত শত মসজিদ তৈরি করে দেয়। জোরে বলে। কথা ঠিক না ভুল বলছি? ভুল বলছি? নাম্বার ওয়ান, মসজিদুল হারাম। অনেক মানুষ দেখবেন মসজিদের দিকে যান না। যুবক, মসজিদে যাবেন, বলেন ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, মসজিদুল হারাম, যেটা মক্কা শরীফে অবস্থিত। কোথায়? মক্কা শরীফে। যে মসজিদে এক রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আর একটু জোরে বলা গেল না? আমরা যখন খুশি হই, দেখবেন কোনো ব্যাপারে এক্সাইটেড হয়ে গেলে অনেক আমরা হই করে উঠি না? মনে করেন আপনি একটা টিমকে ভালোবাসেন, আইপিএল খেলা দেখছেন, আপনি কে কে আর কে ভালোবাসেন। এখন কে কে আর ছক্কা মেরেছে, আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে হয় না? লাস্ট বলে 6 রান দরকার, ব্যাটসম্যান ছক্কা মেরে দিয়েছে, কি জোরে চিৎকার। তাহলে আমরাও তো আল্লাহর জন্য বলছি, এই সুবহানাল্লাহ বলাটা আল্লাহর প্রশংসা। আল্লাহ বলছে, তোরা জোরে বললে আমি আল্লাহ খুশি হই। জোরে বলে। জেনে রেখে দেন, তুমি এত জোর বলবে অন্য কেউ আর ঘুমাতে পারবে? তাহলে দেখবেন এই ওয়াজে, এই রাত 1টা 2টোর পর ওয়াজ করা কঠিন। আমি এই টাইম ছাড়া হবে না, কমিটির ছেলে বলছে ভাইজান তাই এই টাইমই করতে হবে। এবার এই টাইমে ওয়াজ করা মানে কি বলেন তো? দেখবেন অনেক টাইমে মানুষ করে কি বসে বসে 19 আর 20। ভুল বলছি না ঠিক বলছি? একবার সামনে একবার পিছনে। জেনে রেখে দেন, তাহলে আমাদেরকে জেগে থাকতে হবে। বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ এই সুন্দর মাহফিলে বসেছি। তাহলে 1 নম্বর মসজিদুল হারাম, 2 নম্বর মসজিদে নববী। কোথায় অবস্থিত? মদিনা শরীফে। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 50,000 রাকাত নামাজের সওয়াব। আরেকটু জোরে বলা গেল না? কত রাকাত? 50,000। শুনছেন? অনেক দেখবেন অনেক হাজি আছে, হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যায়। হয় না? হয় না? আবার অনেকে আছে হজ করে এসে পাকা চিটিংবাজ হয়ে যায়। কথা বলেন আছে না? নামাজ পড়ে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আবার অনেকে নামাজ পড়ে মুনাফেক হয়ে যায়। ভুল বলছি আমি? জেনে রেখে দেন, অনেক হাজি আছে। মদিনা শরীফে গিয়েছিলাম তো, মক্কায় 7 দিন ছিলাম।
মদিনার তুলনায় মক্কায় একটু ভিড় বেশি। কোথায় ভিড় বেশি? মক্কায়। মদিনায় তুলনামূলক একটু ভিড় কম, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাঝাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলেন, কার গোলাম? নবীর গোলাম যারা। এখন অনেকে আবার মসলা মারে, বলছে কেন উমরার আরকান চারটে, কটা? ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল নেড়া হওয়া, কটা হলো? চারটে। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রসুল যদি না হতো। জোরে বলে, মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ বারাকপুরে মানুষেরা যারা এমিরেট ফ্লাইটে যাবে কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, দুবাই গিয়ে দুইটা কাপড় পরা লাগে, যেটা হচ্ছে ইহরামের কাপড়, সিলাইবিহীন কাপড়। এরকম ভাবে কাপড় পরিধান করে 2 রাকাত নামাজ পড়ে আবার ফ্লাইটে উঠে আপনার জিদ্দায় যাবে। জিদ্দা থেকে বাসে করে মক্কা শরীফ, তারা তখন তালবিয়া পড়তে লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ কাবা ঘরে পৌঁছে যায়। এ নওজোয়ান যুবকেরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, বান্দা যখন সর্বপ্রথম আল্লাহর কাবাকে দেখতে পায়, কাবাকে দেখে হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না। আরো জোরে বলা গেল না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন এরকম ভাবে কাবা ঘর তওয়াফ করে হাজার আসওয়াদে চুমা দেয়। হাজার আসওয়াদে চুমা দিলে কি হবে আল্লাহ নবী জানিয়েছেন। আগে হাজার আসওয়াদ ছিল কালো সাদা, এখন হয়ে গেছে কালো, কেননা মানুষ গুনাহ টেনে টেনে, মানুষের গুনাহ টেনে টেনে কালো হয়ে গেছে। হাজার আসওয়াদে যে একবার চুমা দিবে আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ নবী জানায় হাজার আসওয়াদে চুমা দিয়ে বুসা দিয়ে বান্দা যখন মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দা এরকম ভাবে সাফা মারওয়ায় চলে যায়, সাফা মারওয়া সাই করে এরকম ভাবে মাথার চুল ফেলে দেয়। এ নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে আল্লাহ কাবাকে তওয়াফ করে এরকম ভাবে তারা বলতে লাগে কেন আমরা মদিনায় যাব? কেননা কত বড় কপাল ফাটা দেখে, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। এ নওজোয়ান যুবকেরা, যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছেন, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ছিলেন। নবী আমার নামাজ পড়তে পড়তে মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি আজকের দিনে কাবাকে কিবলা করে দেন আমি নবী এতে খুশি। নবী আমার আল্লাহ পাক হুকুম করে, হে আমার হাবিব, তুমি আমি আল্লাহ আমার কাছে আশা করবে আর আমি আল্লাহ কি পুরা করব না? হাবিব রে, তুমি সিজদা থেকে মাথা ঘুরিয়ে নাও। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী নবী আমার সিজদা থেকে মাথা ঘুরিয়ে নিলেন। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনার খাতিরে আমি আল্লাহ পাক কাবাকে কিবলা করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ নবী জানায় যারা কাবাতে আসলো আমি নবী আমাকে সালাম দিল, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে নিজে সালামের জবাব দিই। কে সালামের জবাব দেয় বলো? রাসূলুল্লাহ। তাহলে আমরাও যাব। এটা 2 নম্বর মসজিদ হয়ে গেল। 3 নম্বর মসজিদুল আকসা, যেটা কোথায় অবস্থিত? কথা বলেন। ফিলিস্তিন। ঠিক বলছো। কে বললো? ফিলিস্তিন। এই ফিলিস্তিনে অবস্থিত।
ফিলিস্তিনে মসজিদুল আকসা অবস্থিত। জেনে রেখে দেন যে মসজিদুল ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ তোমরা কে কেমন, তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, কিন্তু আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে, যেটা জানাজার নামাজ। এক লোকের 11টা ছেলে মারা গেছে, 11টা। পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে, বলছে এই তোর 11টা ছেলে মরে গেছে আর তুই লোককে মিষ্টি বিলি করছিস? বাপ জবাব দিচ্ছে, শুনো, আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে, আমি কিয়ামতের দিন আমার আল্লাহকে বলে দেবো, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। আর একটু জোরে বলা গেল না? কটা শহীদের আব্বা? 11টা। তাহলে আমরাও পালন করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর দিকে ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। রাজি আছি তো নাকি? সবাই চাই ইসলাম মিটে যাক। ভুল বলছি না ঠিক বলছি? তবে আজ আপনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর ইমানদার বান্দারা জিন্দা থাকবে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলেন। কেউ মিটাতে পারবে? কেউ পারবে না। আসেন, এর জন্য আমাদের করণীয় আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কার দিকে? আল্লাহর দিকে। ভাই আমি 4টে বিষয় নিয়ে আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। 4টে পয়েন্টের উপরে খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি এই 4টে গুণ আপনার মধ্যে থাকে, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। জোরে বললেন না? কটা গুণ? 4টে গুণ। 1 নাম্বার, আল্লাহ সবরকারী বান্দাকে ভালোবাসে। সবরকারী। আচ্ছা বলেন তো বাপ, এখানে বসে আছেন, সবর আগে না নামাজ আগে? কথা বলেন। আর কারোর উত্তর আছে? চলো বাবা, তুই চুপ করে ওয়াজ করবি, করে তুই জিজ্ঞেস করে জ্বালাবি না। রাগ করছো নাকি ভাই? ভাই সবর আগে না নামাজ আগে? সবর আগে। কি আগে? সবর আগে। ধৈর্য না থাকলে নামাজ হবে? কুরআন শরীফে আল্লাহ নামাজের কথা 82 জায়গায় বলছেন। আকিমুস সালাত। কত জায়গায়? 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। জোরে বলেন। কত জায়গায়? 90 জায়গায়। সবর করলে অনেক ফায়দা হয়। আমি একটা করে আলোচনা করব, শুধু একটু ধৈর্যের পরিচয় দেন ভাই। তাহলে সবর এই উজু আগে না নামাজ আগে? উজু আগে। সবর আগে না নামাজ আগে? সবর আগে। খাওয়া আগে না নামাজ আগে? খাওয়া আগে। যদি পেটে খিদে থাকে নামাজ পড়তে দাঁড়িয়ে যায়, নামাজ হবে? হবে না। জেনে রেখে দেন, নামাজ আগে না নবী আগে? ইয়েস, নবী আগে। নবী না এলে নামাজ হতো? জোরে বলো। কোনদিন নামাজ হতো না। আল্লাহ তো শুধু আকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। সাহাবারা নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নামাজ পড়তে বলছে, কেমন করে পড়বো? নবী নামাজ পড়ছেন, আমরা যে বর্তমানে স্টাইলে পড়ি, এটা নবীর স্টাইলে নামাজ। জোরে বলেন। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে 1 নাম্বার সবর করা লাগবে। নবীর এক সাহাবী ছিলেন, প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করত। কোথায় দাঁড়িয়ে? নামাজে দাঁড়িয়ে। একদিন নবীর দরবারে আসেন ফতোয়া জানতে। এসে দেখে দরবারে নবী নাই। কে নাই? জোরে বলো। নবী নাই। হযরতে আলীর সঙ্গে দেখা। আলীকে এসে বলছে, আলী, আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছে, যা, তোর নামাজ কবুল হবে না। কে ফতোয়া দিল? একটু কথা বলতে হবে, বলো বলো। হযরত আলী ফতোয়া দিয়ে দিল, যা, তোর নামাজ হবে না। পরের দিন নবী দরবারে এসেছে।
নবী দরবারে আছে, নবীর সঙ্গে দেখা। কি ব্যাপার? বলছে হুজুর আমি কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। যাও আলী তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে। ক রাকাত? 2 রাকাত। তুমি 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বললেন না? কি দিবে? চাদর দিবে। নবী বলছে এই ব্যাপার, যাও আলী। আলী উজু করে চলে এসেছেন। ভাই ভালোবাসার মানুষ যদি কিছু গিফট দেয় অনেক এক্সাইটেড হয়ে যায় না? হযরত আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেব বলেছিল, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? হযরত আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে নামাজে চিন্তা করলে নামাজ হবে না। এখন নিজেই চিন্তা করছে, নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবীও আলীর দিকে তাকিয়ে হাসে। আল্লাহ নবী বলছে কি ব্যাপার হুজুর, আপনি যেই কারণে হাসেন আমিও তো সেই কারণে হাসি। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, আলী চলে যাও, যাও তুমি আজকের দিনে, তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক। যাও আলী তুমি আজকের দিনে চলে যাও। এরকম ভাবে কাউকে বলবে না, তাকে বুঝিয়ে বলবে। তা বলে ভাববেন না যে আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, এটা বুঝাতে চাই না। কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে। কি লেগেছে? তীর। ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। হযরতে আলীর পা থেকে তীর বের হতে চায় না, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়, আলীর পা থেকে তীর বেরোয় না। কোথায় যাব যে তীর কি করে বার করব? যাই নবীর দরবারে চলে যাই। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারে না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা সবর করো, বাবা সবর করো, চলে যাও চলে যাও। আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীর দরবারে এসে আল্লাহ নবীর দরবার থেকে হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে আর তীর নাই। আল্লাহ নবী সাহাবীরা বলে এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবী হযরতে আল্লাহ নবী সাহাবীরা বলে এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী যখন তুমি নামাজ পড়ছিলে এমন অবস্থায় আমরা তীরখানা বার করে দিয়েছি। হযরতে আলী বলে আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। যাও, আমি আলী এতটুকু টের পাচ্ছি না। এরকম ভাবে সেই আলী, তাহলে আমরাও তাহলে আগে সবর, তারপরে জোরে বলো নামাজ। দেখেন সবর করেছিল ভাই, নবীর মধ্যে যদি সবর না থাকতো ইসলাম আসতো? মাথায় টুপি দিয়ে ঘুরতে পারতাম? নবী সবর করেছিল, তাই আমরা ইসলাম পেয়েছি। আল্লাহ নবী মক্কার লাতুজ্জা ওবলের পূজারীদের কাছে যে বলছে লাতুজ্জা ওবলের পূজারীরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবীর মনটা প্রচুর খারাপ, এক জায়গায় মন খারাপ করে চুপ করে বসে আছে। আল্লাহ জিজ্ঞেস করছে হাবিব মন খারাপ কেন?
মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, আমি আজকে মক্কা মানুষের কাছে গেলাম, কেউ আমাকে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর আল্লাহ নবী হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীরখানা টপ টপ করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় পড়ে যায়। ও যুবকেরা, বানু তামিম গোত্রের লোকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরকে বাড়িতে নিয়ে চলে গেলেন। হযরতে আবু বকর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে চুপ করে দাঁড়িয়ে আছে, সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই? আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের ক্ষুধাটাকে, জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন, কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ এরকম ভাবে লক্ষ্য করে দেখে, আমার আল্লাহ নবী নবী করেছে, হুর গালেমার নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, এরকম ভাবে হযরতে আবু বকর নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে। এ নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, আল্লাহ পাকের ওলি ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে। এ নওজোয়ান যুবকেরা, এ বারাকপুরের মানুষেরা, শুনে রেখে দেখ, আল্লাহ পাকের ওলি হযরতে এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, হযরতে আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখে, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন নবী নবী করেছে, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী নবী নবী করেছে। এ নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে খবর নিয়ে দেখে, আল্লাহ পাকের ওলি হযরতে শরফুদ্দিন নবী নবী করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে। হযরতে এরকম ভাবে লক্ষ্য করে দেখে, বড় হুজুর কেবলা নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নোয়া হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখে, আল্লাহ পাকের ওলি হযরতে এরকম ভাবে বিনগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। তাই আপনাদেরও বলে যায়, নবী নবী করেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, যারা নবী নবী জিকির করেছিল, এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকীন শুহাদা সালিহিনদের কাতারে করে একসঙ্গে আমি আল্লাহ আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব।